হ্যালো এভরিওয়ান, আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি মটরশুঁটি বাগার করে দেখাবো। খুবই মজাদার, খুবই টেস্টি, খুবই সহজ, খুবই ঝটপট হয়ে যায় এই রেসিপিটি। আপনারা শীতের সকালে মুড়ির সাথে অনায়াসে খেয়ে নিতে পারেন মজাদার নাস্তা এই মটরশুঁটি বাগান। এর জন্য আমার লাগবে যে মটরশুঁটি, এখানে আমি 1 কেজি পরিমাণ মটরশুঁটি ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখেন, ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি এই যে ফ্রাই প্যানে যে পানি গরম করতে দিয়েছি, পানি গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব লবণ। যে লবণ দিয়ে এর মধ্যে দিয়ে দিব এই যে মটরশুঁটি দিয়ে একটু নাড়া দিয়ে আমি ঢেকে রেখে দিব। এই যে ঢেকে রেখে দিব সেদ্ধ হওয়া পর্যন্ত। এর মধ্যে আর নাড়াচাড়া করতে হবে না। এই যে 5-6 মিনিটের মধ্যে এটা সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখেন, এই যে মটরশুঁটি বলক চলে আসছে। এই আমার মটরশুঁটিগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি তুলে পানি ছেঁকে নিব। এখনো মটরশুঁটি এত শক্ত হয়নি, এখনো নরম আছে, তাই 5-6 মিনিটেই সেদ্ধ হয়ে যায়। এই যে মটরশুঁটি সেদ্ধ হয়ে গেছে। এখন এই যে পেঁয়াজ লাগবে, এখানে আমি 5টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর 4টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এই যে এখানে হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া আছে, আর আমার লাগবে যে 1.5 টেবিল চামচ সয়া সস। এই তো এই সামান্য উপকরণ দিয়ে তৈরি করে নিব মজাদার মটরশুঁটি বাগার। এই যে এখানে আমি ফ্রাই প্যানটা গরম করে 1.5 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিলাম। এখানে আপনারা ইচ্ছা করলে একটু কম তেলও দিতে পারেন। এই যে তেলটা গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ সবগুলো দিব না, কিছুটা রেখে দিব। আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এই পেঁয়াজটা আমি পরে দিব। এই তো পেঁয়াজের সাথে পেঁয়াজ কাঁচামরিচ তেলের সাথে একটু ভেজে এখন আমি ঢেকে রেখে দিব পেঁয়াজটা বাদামি কালার হওয়া পর্যন্ত। যে দেখেন পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে। এই যে আমি এখন দিয়ে দিব মটরশুঁটি। এই যে সিদ্ধ করা মটরশুঁটি দিয়ে এখন একটু নেড়ে চেড়ে এই যে দিয়ে দিব সয়া সস, আর এই যে হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া। এখন এটাকে ভালোভাবে নাড়তে হবে। এটাকে এখন নাড়ার উপরেই রাখতে হবে। এই যে মোটামুটি পানিটা শুকিয়ে গেছে। এখন দিয়ে দিব পেঁয়াজ। আমার মটরশুঁটিটা সেদ্ধই আছে, তাই পানিটা শুকাতে সময় লাগবে না। এই যে এখন বাদবাকি পেঁয়াজটা দিয়ে এখন আমি এটাকে এখন আবার ভালোভাবে নাড়বো। এখন আমি লবণটা দেখে নিব, আমার লবণ লাগবে আমি দিয়ে নিলাম, কারণ মটরশুঁটি সিদ্ধের সময় আমি যথেষ্ট পরিমাণ লবণ দিয়েছিলাম। এই যে এটা ভাজা ভাজা করতে দেখেন পানিটা একদম শুকিয়ে গেছে। আবার সয়া সসও লবণ আছে, তাই লবণটা বুঝে দিবেন আপনারা। এই যে দেখেন, এই যে ভাজা হয়ে গেছে। এটা পানিটা শুকাতে বেশি সময় লাগে না, 4-5 মিনিটের ভিতরেই হয়ে যায় ভাজা ভাজা। এই যে দেখেন আমি এখন সাইড করে রেখে দিব। এই যে তেলগুলো একসাথে হয়ে যাবে। এই যে তেলগুলো একসাথে হয়ে গেল। আপনারা এখানে কম তেলেও ভাজতে পারেন, আমি একটু বেশি তেলে ভাজতে পছন্দ করি, তাহলে একটু সফট হয় মটরশুঁটি, খেতে খুবই মজা লাগে। এই যে আমি বেড়ে দেখাচ্ছি, খুবই ঝটপট রান্নার মধ্যে একটি। এই যে দেখেন তৈরি হয়ে গেল আমার মজাদার মটরশুঁটির বাগার। এটা আপনারা শুধু এইভাবে খেয়ে নিতে পারেন, টমেটো সস দিয়েও খেতে পারেন, আর মুড়ি দিয়ে সকাল বিকালের নাস্তা করতে পারেন। এটা খুবই মজাদার, খুবই টেস্টি, খুবই ঝটপট হয়ে যায়, খুবই সহজ। এই রেসিপিটি আপনারা করে দেখবেন, খেয়ে দেখবেন। আমার রেসিপিটি ভালো লাগলে আমার